আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রাণিবিদ্যা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের থিওরি পরীক্ষার সম্প্রতি শেষ হয়েছে। এখন তোমাদের যে ব্যবহারিক পরীক্ষা 100 মার্কের, সেই ব্যবহারিক পরীক্ষার যে প্রশ্নটি সেটি নিয়ে আজকে কথা বলবো এবং এই প্রশ্নটি অ্যানালাইসিস করে কীভাবে প্রশ্নটি সুন্দরভাবে অর্থাৎ প্রশ্নগুলো বুঝে পরীক্ষাটি সম্পন্ন করতে হয় সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। কারণ আমাদের বিশেষ করে দেখা যায় যে শিক্ষার্থীরা প্রশ্নটি বুঝতে পারে না এবং পরীক্ষার সময় দেখা যায় যে তারা পরীক্ষার সময় এলোমেলো করে ফেলে, যে কারণে আমরা আজকে এই প্রশ্নটি সম্পর্কে কথা বলবো। তা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রাণিবিদ্যা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের যে ব্যবহারিক পরীক্ষা 2 দিন ব্যাপী, সেই ব্যবহারিক পরীক্ষাটিতে আমাদের টোটাল অর্থাৎ 8টি প্রশ্ন অর্থাৎ প্রশ্নের 8টি অংশ থাকে এবং সেই 8টির মানদণ্ড হচ্ছে আমাদের টোটাল 100 মার্ক। এবং 1 নম্বরে হচ্ছে আমাদের একটি মেজর ডিসেকশন থাকে, বিশেষ করে আমাদের রুই মাছের কোর্টিক স্নায়ু এগুলো থাকে, এখানে দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে আমাদের একটি মাইনর ডিসেকশন থাকে, অর্থাৎ টাকি মাছের অ্যাফারেন্ট এবং ইফারেন্ট রক্তনালী সমূহ। 3 নম্বর হচ্ছে আমাদের একটি অস্থায়ী মাউন্টিং থাকে, যেটি আমাদের হচ্ছে মাছের একটি স্কেল উত্তোলন করে প্রদর্শন করতে হয়, অথবা আমাদের মাছের ওয়েব অ্যান্ড ওসিকল এই বিষয়টি থাকে। 4 নম্বরটি হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, কারণ এখানে আমাদের শনাক্তকরণ থাকে এবং এখানে আমাদের মার্কস থাকে হচ্ছে সবচেয়ে বেশি, যে কারণে 4 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং 5 নাম্বার হচ্ছে আমাদের যে ফ্রেশ ওয়াটার থেকে প্লাঙ্কটন এবং বেন্থোস অর্থাৎ স্বাদু পানির প্লাঙ্কটন এবং বেন্থোস বের করতে হয় এখানে। এখানে আমাদের 12 মার্কস, যে কারণে খুব সাবধানে এখানে প্রিপারেশন নিতে হয় এবং কীভাবে সম্পন্ন করতে হবে এই বিষয়টি আমরা কথা বলবো। এবং খুব সহজে কীভাবে আমাদের স্বাদু পানির যে ফ্রেশ অর্থাৎ ফ্রেশ ওয়াটার প্লাঙ্কটন বেন্থোসগুলো আমরা বের করে শনাক্তকরণ সেই বিষয়টি আমরা কথা বলবো। তারপর হচ্ছে আমাদের যে স্টাডি ট্যুর, সেখানে হচ্ছে আমাদের 15 মার্কস এবং আমাদের যে নোটবুক থাকে সেই নোটবুক হচ্ছে আমাদের 10 মার্ক এবং হচ্ছে সর্বশেষ আমাদের যে মৌখিক পরীক্ষা সেখানে হচ্ছে আমাদের টোটাল 10 মার্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখা যায় যে আমাদের এই ব্যবহারিক পরীক্ষা নিয়ে তোমরা দুশ্চিন্তায় থাকো যে কীভাবে পরীক্ষণটি আমরা অর্থাৎ পরীক্ষাটিতে আমরা ভালো করব সেই বিষয়টা নিয়ে। এবং যেহেতু আমাদের ভাইভাতে আবার হচ্ছে তোমার 10 মার্ক এবং এই ভাইবার জন্য আমরা আলাদা একটি ভিডিও দিয়েছি, অর্থাৎ খুব সহজে কীভাবে তোমরা ভাইবার জন্য প্রস্তুতি নেবে। মূলত একটু বলে নেই, এটা হচ্ছে আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের যে কোর্সগুলো ছিল এবং আমাদের যে ব্যবহারিক কোর্সগুলো সিলেবাসভুক্ত যে কোর্সগুলো আছে অর্থাৎ ব্যবহারিক যে সিলেবাস, এই বিষয়গুলো থেকে ছোটো ছোটো প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন ধরে তাদেরকে যাচাই করা হবে, এরকম নির্দেশনা রয়েছে। তাই এই বিষয় নিয়ে তো ভয়ভীতির কোনো কারণ নেই, এই বিষয়টি একটু খেয়াল করলে তোমরা ভালোভাবে স্টাডি করলে ভালো করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ মূল প্রশ্নটি আমার বিস্তারিত কথা বলার আগে আমরা একটু বলে নিই যে আমাদের এই চ্যানেলটি যেহেতু তোমাদের প্রাণীবিদ্যা এবং উদ্ভিদ বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য অর্থাৎ আমাদের এই চ্যানেলটি তৈরি করা, তাই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং শুরু করি তাহলে আজকে আমাদের যে প্রশ্ন অ্যানালাইসিস পর্বটি। এই বলে আমি মোহাম্মদ ফজলুল হক এখানেই বিদায় নিচ্ছি এবং শুরু করছি আমাদের প্রশ্ন অ্যানালাইসিস পর্বটি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের বিষয় হচ্ছে প্রাণীবিজ্ঞান ব্যবহারিক 2, যেখানে হচ্ছে আমাদের বিষয়কোড হচ্ছে 223106 এবং এই পরীক্ষণটি 2 দিন ব্যাপী হয়ে থাকে। কারণ হচ্ছে আমাদের 6 ঘন্টা করে 2 দিন আমাদের প্রশ্নেই লেখা থাকে, হচ্ছে আমাদের 2 দিনে নিতে হবে এটি, এবং পূর্ণমান হচ্ছে আমাদের 100 মার্ক। তো আমরা প্রশ্ন অ্যানালাইসিসে শুরুতে আমরা যদি দেখি যে আমাদের মোট প্রশ্ন থাকে হচ্ছে আমাদের 8টি, তার মধ্যে আমাদের প্রথমেই হচ্ছে অর্থাৎ প্রথম পেজ যেটা, সেখানে আমাদের শুধু মার্কস ডিস্ট্রিবিউশনগুলো দেওয়া থাকে এবং ব্ল্যাঙ্ক একটি পেজ থাকে যেখানে আমাদের পরীক্ষার সময় আমাদের যে এক্সটার্নাল এবং ইন্টারনাল উপস্থিতিতে সেখানে আমাদের ওই বিষয়গুলো কোন প্রাণীটির আমাদের কোন অঙ্গটি বা কী ব্যবস্থা করতে হবে সেটি আমাদের এখানে এক্সটার্নাল ইন্টারনাল উপস্থিতি সেটি আমাদের দেওয়া হয় এবং কোশ্চেনে লিখে নিতে হয়। তো আমাদের প্রথম পেজে সেরকম কিছু নেই, আমাদের বিস্তারিত হচ্ছে আমাদের তৃতীয় পেজে, যে আমাদের 3 নম্বর পেজে হচ্ছে সেক্ষেত্রে আমাদের পরীক্ষকের প্রতি নির্দেশনা দেওয়া আছে যে পরীক্ষার সময় কি কি দিতে হবে এবং কোন বিষয়গুলো আমাদের পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদেরকে করতে হবে এবং কি কি প্র্যাকটিস করতে হবে সেগুলো আমাদের এখানে নির্দেশনা দেওয়া আছে। তো যে কারণে আমরা প্রথম পেজে শুধু আমরা একটু বলে যাব, আবার 3 নম্বর পেজে বিস্তারিত আলোচনা করব। প্রথম পেজে 1 নম্বরে হচ্ছে আমাদের একটি মেজর ডিসেকশন থাকে, যেখানে একটি সরবরাহকৃত নমুনার বলা আছে যে আমাদের দেহ ব্যবচ্ছেদ করে
তাদের তন্ত্রের উৎস এবং বিস্তার প্রদর্শন করতে হবে এবং চিহ্নিত চিত্র রাখতে হবে। এখানে মার্কস হচ্ছে আমাদের টোটাল 12 মার্কস, যেখানে আমাদের ব্যবস্থিত হচ্ছে আমাদের 7 এবং প্রদর্শনে হচ্ছে আমাদের 2, চিহ্নিত চিত্র হচ্ছে 3। যে কারণে আমাকে অবশ্যই চিত্রটির উপর গুরুত্ব দিতে হবে, কারণ প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় শেষে আমাদের চিহ্নিত চিত্র আঁকতে হবে। তাহলে 1 নম্বরের জন্য আমাদের চিহ্নিত চিত্র হচ্ছে 3। একই রকম দুইভাবে হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেনে আমাদের একটি মাইনর ডিসেকশন আছে, সেখানে হচ্ছে আমাদের ব্যবচ্ছেদে 4, প্রদর্শনে 2 এবং চিহ্নিত চিত্রে 2। এখানে হচ্ছে আমাদের টোটাল 8 মার্কস। এবং 3-এ হচ্ছে আমাদের একটা সর্বকৃত নমুনা। এক্ষেত্রে আমাদের হয়তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই মাছের যে আইস বা স্কেল এবং আমাদের ওয়েভার নসিকল এই দুটো থেকে দেওয়া হয়। এখানে আমাদের হচ্ছে রঞ্জিতকরণ 2, মাউন্টিং 2, প্রদর্শন 2 এবং চিহ্নিত চিত্র হচ্ছে 2, টোটাল 8 মার্কস। এবং 4 নাম্বার হচ্ছে আমাদের এখানে টোটাল 10টি নমুনা থাকে এবং সেই 10টি নমুনা থেকে আমাদের অর্থাৎ 3টি পার্টে 10টি নমুনা থাকে। 2 প্রাণীদের যে মিউজিয়াম স্পেসিমেন, মিউজিয়ামে সংরক্ষিত প্রাণী, সেখান থেকে থাকে 6টি। তাদের শ্রেণীবিন্যাস সহ হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হয়। এবং 2টি থাকে হচ্ছে আমাদের কর্ডেড প্রাণীর কলাতাত্ত্বিক স্লাইড, সেখান থেকে 2টি স্লাইড, এবং আর 2টি থাকে হচ্ছে আমাদের অস্থিসমূহ অর্থাৎ অ্যাম্ফিবিয়া, রেপটাইলস, বার্ডস, ম্যামালস, সেক্ষেত্রে আমাদের চৌবছর। তারপর হচ্ছে আমাদের সরীসৃপ, উভচর, সরীসৃপ, পাখি অথবা স্তন্যপায়ী থেকে আমাদের যে কোনো 2টি অস্থি দিতে হবে তাদের। সেখানে হচ্ছে আমাদের টোটাল 4টা, অর্থাৎ 4 নাম্বার হচ্ছে টোটাল 25 মার্ক। যেখানে আমাদের মার্কস তোলার জন্য এই 4 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। এই 25-এর মধ্যে কিন্তু কেউ চাইলে এখানে 25ই তুলতে পারে, যে কারণে এটা খুব গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। আমাদের 5-এ হচ্ছে যে সর্বগত স্বাদু পানির, অর্থাৎ স্বাদু পানির 2টি প্লাঙ্কটন এবং 2টি বেন্থুস। এখানে আমাদের টোটাল হচ্ছে 4টি থেকে 3 করে 3, 4, 12 মার্কস। এখানেও ভালো মার্কস আছে। শনাক্তকরণে 1, শ্রেণীবিন্যাস এবং শনাক্তকারী বৈশিষ্ট্য, এখানে হচ্ছে আমাদের টোটাল 12 মার্কস। এবং ছাত্রদের শিক্ষা সফরে হচ্ছে আমাদের 15 মার্কস। সাথে হচ্ছে আমাদের শ্রেণী রেকর্ড বা নোটবুক যেটা, সেখানে হচ্ছে 10। এবং মৌখিক 8 নাম্বার হচ্ছে আমাদের মৌখিক, সেখানেও 10। তো এই বিষয়টা নিয়ে আমরা 3 নাম্বার বিস্তারিত আলোচনা করব। তারপর আমরা 2 নাম্বার পেজে আসি। যে আমাদের 2 নাম্বার পেজে হচ্ছে এখানে ওই কোশ্চেনটির ইংলিশ ভার্সন, জাস্ট যারা ইংরেজিতে তাদের জন্য ইংলিশ ভার্সন এখানে দেওয়া আছে। আমাদের 3 নাম্বার আসি আমাদের মূল যে বিষয়টি, অর্থাৎ পরীক্ষকের প্রতি আমাদের যে নির্দেশনা, সেই নির্দেশনাটি আমরা এখন বিস্তারিত আলোচনা করব।